আসসালামু আলাইকুম প্রিয় আখিরি নবীর উম্মত। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই ডানাওয়ালা ঘোড়ায় করে আসমানে গিয়েছেন? নাস্তিকেরা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে তিনি ডানাওয়ালা এক ঘোড়ায় অর্থাৎ বোরাকে চড়ে 7 আসমান পার হয়ে আল্লাহর সাথে দেখা করতে যান। বায়ুশূন্য মহাকাশে চলার জন্য বোরাকের ডানার প্রয়োজনীয়তা পড়ল কোন দিক দিয়ে? মহাকাশ যে বায়ুশূন্য সে ব্যাপারে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধারণাই ছিল না? পশ্চিমা ইসলামের সমালোচকদের মধ্যে এই অভিযোগটি অত্যন্ত জনপ্রিয়। রিচার্ড ডকিন্স সহ অনেক রথী মহারথী ব্যক্তি ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ তুলে হাসি ঠাট্টা করেছে। আর বঙ্গীয় নাস্তিক সমাজে এই অদ্ভুত অভিযোগ উত্থাপনের অন্যতম হোতা হচ্ছে আরজ আলী মাতব্বর। সে তার একটি বইতে এ নিয়ে বিভিন্ন অহেতুক অভিযোগ এনেছে। মুক্তমনাদের ব্লগেও এ নিয়ে নানা প্রকারের ব্যঙ্গ বিদ্রূপ দেখা যায়। অথচ এইসব অভিযোগের পেছনে আছে অজ্ঞতা অথবা অসততা। অভিযোগের খণ্ডনের পূর্বে এটা বলে রাখি যে ইসলামী আকিদা অনুযায়ী আমরা নবীদের মুজিজা ও পুণ্যবানদের কারামতে বিশ্বাস করি। যদি কোরআন বা সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত হতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডানাযুক্ত ঘোড়ায় করে আসমানে গিয়েছেন, আমরা নির্দ্বিধায় তা বিশ্বাস করতাম। যে মহান স্রষ্টা বিশাল মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, এই মহাবিশ্বের নিয়ন্ত্রণ করতে পারেন, তার পক্ষে এমন কিছু করা মোটেও কঠিন নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোরআন হাদিসে কি সত্যিই এমন কিছু বলা আছে, নাকি এখানেও অসত্য তথ্য উপস্থাপন করে ইসলামের বিরুদ্ধে ভুল অভিযোগ তোলা হচ্ছে? কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মিরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গিয়েছিলেন। আমরা প্রথমেই জেনে নেই ইসরা ও মিরাজ কি। মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরকে ইসরা বলা হয়। ইসরা অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে ঊর্ধ্বারোহণকে মিরাজ বলা হয়। অর্থাৎ ইসরা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত সফর, আর মিরাজ হচ্ছে জেরুজালেম থেকে আসমান পর্যন্ত সফর। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, চলুন এবার দেখি ইসরা ও মিরাজের বাহনের ব্যাপারে ইসলামী সূত্রগুলো কি তথ্য দেয়। সহিহ হাদিস দ্বারা এটা সাব্যস্ত যে ইসরার বাহন ছিল বুরাক নামক এক বিশেষ জন্তু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য বুরাক পাঠানো হলো। বুরাক গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট একটা সাদা রঙের জন্তু। যতদূর দৃষ্টি যায় এক এক পদক্ষেপে সে ততদূর চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এতে আরোহণ করলাম এবং বাইতুল মাকদিস পর্যন্ত এসে পৌঁছালাম। তারপর অন্যান্য নবীগণ তাদের বাহনগুলো যে রজ্জুতে বাঁধতেন, আমি সে রজ্জুতে আমার বাহনটিও বাঁধলাম। তারপর মসজিদে প্রবেশ করলাম এবং 2 রাকাত নামাজ আদায় করে বের হলাম। অনুরূপ আরও বিবরণ আছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির বর্ণনায় বুরাকের 2টি ডানাও ছিল। অনেকে বলে থাকেন যে বুরাক নাকি মানুষের মুখ বিশিষ্ট জন্তু, এমনকি সেভাবে বুরাকের বিভিন্ন কাল্পনিক চিত্রও আঁকা হয়। অথচ এটা একটা নির্জলা মিথ্যা কথা। হাদিসে বুরাকের বর্ণনায় এমন কোনো কথারই উল্লেখ নেই। হাদিসের বর্ণনা থেকে বোঝা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে বুরাক নামক জন্তুর পিঠে করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গমন করেন, আর আসমানে ঊর্ধ্বারোহণ হয় এর পরে। এই আসমানে ঊর্ধ্বারোহণ কোন বাহনের মাধ্যমে হয় চলুন দেখি হাদিসে এ ব্যাপারে কি বলা হয়েছে। ইবনে ইসাক বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আমার কাছে এমন এক ব্যক্তি বর্ণনা করেন যার নির্ভরযোগ্যতায় আমি সন্দেহ পোষণ করি না। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবার পর আমার সামনে একটি সিঁড়ি বা মিরাজ উপস্থিত করা হলো। আমি এমন সুন্দর জিনিস আর কখনো দেখিনি। এটাই সেই বস্তু যার দিকে তোমাদের মতো ব্যক্তিরা মৃত্যুকালে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে।
আমার সঙ্গী জিবরাইল আলাইহিসসালাম আমাকে তার উপর সওয়ার করালো। সেটা আমাকে নিয়ে আকাশের একটি দরজায় উপনীত হলো, যার নাম বাবুল হাফাজা, অর্থাৎ প্রহরীদের ফটক। ইসমাইল নামক একজন ফেরেশতা তার দায়িত্বে নিযুক্ত ছিল। তার দুই হাতের নিচে ছিল 12,000 ফেরেশতা, যাদের প্রত্যেকের হাতের নিচে ছিল 12,000 করে ফেরেশতার অবস্থান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস বর্ণনাকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের এই আয়াত পাঠ করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এরপর তিনি বলেন, আমাকে যখন দরজার মুখে হাজির করা হলো তখন প্রশ্ন করা হলো, ইনি কে হে জিব্রাইল? এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে ঊর্ধ্বারোহণের মাধ্যম ছিল এক প্রকার সিঁড়ি। এটা কেমন সিঁড়ি তা আল্লাহ পাকই ভালো জানেন। হতে পারে মহাজাগতিক বিশেষ কোনো সিঁড়ি, যার ব্যাপারে আমাদের বিস্তারিত জ্ঞান নেই, কিন্তু তা মোটেই বুরাক নয়। এ সম্পর্কে ইবনে আবিল ইস হানাফি রহমতুল্লাহি আলাই তার কিতাবে লিখেছেন, এটা সিঁড়ির মতোই, কিন্তু এটা কেমন তা জানা সম্ভব নয়। এর হুকুম অন্যান্য গায়েবী বিষয়ের হুকুম একই রকম। আমরা এগুলোর উপর ঈমান আনয়ন করি, কিন্তু এগুলোর ধরন জানার চেষ্টা করি না। আমরা দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে ঊর্ধ্বারোহণ মোটেও বুরাকের দ্বারা হয়নি। তিনি তো বাইতুল মুকাদ্দাসে প্রবেশের আগেই বুরাককে বেঁধে রেখেছিলেন, যেভাবে পূর্বের নবীরাও তাদের বাহন বাঁধতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে সফর হয়েছিল এরপরে সেই বিশেষ সুন্দর সিঁড়িটির মাধ্যমে। নাস্তিক মুক্তমনারা দাবি করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ডানাওয়ালা ঘোড়ায় চড়ে মিরাজে গমন করেছেন। এরপর বুরাকের ডানা, মহাকাশে বায়ুশূন্যতা ইত্যাদি নানা প্রসঙ্গ তুলে এনে ইসলামের নামে ভিত্তিহীন অভিযোগ এনেছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও বুরাকে করে আসমানে যাননি, বরং ফিলিস্তিনের অন্তর্গত জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে বুরাকে চড়ে গিয়েছেন। ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলোর অধিকাংশের অবস্থা এমনই, মূলে থাকে একটি মিথ্যা, এর ওপর রং চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল আকৃতি দেওয়া হয়। কিন্তু সত্য যখন সামনে আসে মিথ্যার সকল ফাঁপা বেলুন চুপসে যেতে বাধ্য। সমালোচনাকারীরা এবার হয়তো বলতে পারে, কিছু কিছু হাদিস আছে যেগুলো দেখে মনে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে ঊর্ধ্বারোহণ বুরাকে করেই হয়েছিল, সেগুলোর বর্ণনা এমন কেন? এমন কিছু হাদিস এখন আপনাদেরকে জানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদা আমি কাবা শরীফের কাছে নিদ্রা ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম। তখন 3 ব্যক্তির মধ্যবর্তী একজনকে কথা বলতে শুনতে পেলাম। যাই হোক, তিনি আমার কাছে এসে আমাকে নিয়ে গেলেন। তারপর আমার কাছে একটি স্বর্ণের পাত্র আনা হলো, তাতে জমজমের পানি ছিল। এরপর তিনি আমার বক্ষ এখান থেকে ওখান পর্যন্ত বিদীর্ণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমার হৃৎপিণ্ডটি বের করা হলো এবং জমজমের পানি দিয়ে তা ধৌত করে পুনরায় যথাস্থানে স্থাপন করে দেওয়া হলো। ঈমান ও হিকমতে আমার হৃদয় পূর্ণ করে দেওয়া হয়েছে। এরপর আমার কাছে আসে বুরাক। এটা গাধা থেকে কিছু বড় এবং খচ্চর থেকে ছোট। যতদূর দৃষ্টি যায় এক এক পদক্ষেপে সে ততদূর চলে। এর ওপর আমাকে আরোহণ করানো হলো। আমরা চললাম এবং দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছালাম। জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন। বলা হলো, কে? তিনি বললেন, আমি জিবরাইল। বলা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে মুহাম্মদ আছেন। চট করে এই হাদিস দেখলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে ঊর্ধ্বারোহণ হয়তো বুরাকে করেই হয়েছিল, কিন্তু এই হাদিসটি হচ্ছে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। এখানে শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকে আরোহণের কথা উল্লেখ আছে। সংক্ষিপ্ত বিবরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন পরিবর্তনের উল্লেখ নেই। এর অর্থ এই নয় যে পূর্ণ যাত্রায় একমাত্র বাহন বুরাকই ছিল। কোনো কোনো ঘটনার সংক্ষিপ্ত বিবরণে অনেক সময়ই কিছু কিছু তথ্য উজ্জ্ব থাকে। আমরা উদাহরণস্বরূপ
একটি ঘটনা বিবেচনা করতে পারে। ধরা যাক একজন ব্যক্তি খুলনা থেকে ঢাকা যাবে। বাসে করে সে সকাল 6টায় রওনা হলো। দুপুর 12টায় সে সাভারে পৌঁছালো। সেখানে বাস থেকে নেমে সে একটা প্রাইভেট কারে উঠল। এরপর দুপুর 2টায় সে ঢাকা এসে পৌঁছালো। এই ঘটনাটিকে যদি এভাবে বলি তাহলে কেমন দেখায়? লোকটি সকাল 6টায় খুলনা থেকে বাসে উঠল, অতঃপর দুপুর 2টায় ঢাকায় পৌঁছালো। দ্বিতীয় বর্ণনাটি হচ্ছে সম্পূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। এখানে লোকটির বাহন পরিবর্তনের ব্যাপারটি উজ্জ্ব আছে। সংক্ষিপ্ত বিবরণ চট করে পড়লে মনে হতে পারে যে লোকটি বোধহয় খুলনার যে বাসে উঠেছিল সেই বাসে করেই ঢাকায় এসেছে, কিন্তু বাস্তবে তা হয়নি। মাঝ পথে সে বাহন পরিবর্তন করেছে। সে মাঝখানে প্রাইভেট কারে চড়েছিল, কিন্তু তার যাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়াতে মাঝখানে প্রাইভেট কারের ব্যাপারটা আর আসেনি। কেউ কেউ এর পরেও অপতর্ক করার চেষ্টা করতে থাকে। তাদের জন্য আমি এখানে আরও একটি পয়েন্ট উল্লেখ করি, যাতে নিঃসন্দেহে প্রমাণিত হবে যে এই হাদিসে মিরাজের সংক্ষিপ্ত বিবরণ আছে, এবং এগুলো থেকে মোটেই এই সিদ্ধান্তে আসা যাবে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে আসমানে গিয়েছেন। ওই হাদিসগুলো লক্ষ্য করলে আমরা দেখব যে এগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকাদ্দাসে যাবার কোনো বিবরণও নেই। এর মানে কি এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে বাইতুল মুকাদ্দাসে যাননি? কখনোই না। বাইতুল মুকাদ্দাসে যাবার ঘটনা স্বয়ং আল কুরআনে আছে। এটা অস্বীকার করলে পূর্ণ যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ অস্বীকার করা হয়ে যায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকাদ্দাসে যাবার কথা মানলে অবশ্যই এটা মানতে হবে যে যাত্রার এ ধাপে বাহন এক ছিল না, বরং ভিন্ন ছিল। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাই তার তাফসির গ্রন্থে ইসরা মিরাজ সংক্রান্ত বিভিন্ন হাদিস উল্লেখ করে শেষ অংশে উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে বুরাকে করে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। এরপর এক প্রকার সিঁড়িতে করে প্রথম আসমানে গিয়েছেন, এরপর অবশিষ্ট আসমানগুলোতে গিয়েছেন। এ সংক্রান্ত সকল হাদিসের আলোকে এটাই তার অভিমত। তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করলেন তখন তার জন্য মিরাজ অর্থাৎ সিঁড়ি আনা হলো, এবং এতে করে তিনি আসমানে গমন করেন, বুরাকে করে যাননি যেমন কতিপয় মানুষ তা ধারণা করে থাকে। বরং বুরাক বাইতুল মুকাদ্দাসের দরজার সাথে বাধা ছিল, যেন তাতে করে তিনি আবার মক্কায় ফিরে আসতে পারেন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাই বলেছেন, বিশুদ্ধ মত যা সহিহ হাদিস থেকে স্থিরকৃত হয়েছে, ঊর্ধ্বগমন মিরাজ বা সিঁড়ি জাতীয় এক ধরনের বস্তুর মাধ্যমে হয়েছিল, বুরাকের মাধ্যমে নয়। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহি আলাইও এ সংক্রান্ত সকল হাদিস বিশ্লেষণ করে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। কেউ কেউ ইসরা মিরাজের বাহনের ব্যাপারে রফরফের কথাও উল্লেখ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে করে আসমানে গিয়েছেন। এই তথ্য কতটুকু সত্য? রফরফের কথা আমাদের সমাজে বেশ প্রচলিত, কিন্তু আসমানে যাবার বাহন হিসেবে এ জাতীয় কোনো কিছুর নাম সিহা সিত্তা, মুসনাদে আহমদ বা অন্য কোনো হাদিস গ্রন্থে আসেনি। ইসলামের নামে অভিযোগ করতে হলে অবশ্যই সঠিক উৎস থেকে তা করা উচিত। ইসলাম বিরোধীদেরকে যা অনেক সময়ই করতে দেখা যায় না, তাদের সম্বল ইসলামের নামে প্রচলিত বানোয়াট কথা, অপব্যাখ্যা কিংবা নির্জলা মিথ্যা। এতে কোনো সন্দেহ নেই যে রুহানিভাবে বা স্বপ্নে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সশরীরে ও বাস্তবিকভাবেই হয়েছে। ইসরা মিরাজ মূলত একটি মুজিজা বা অলৌকিক জিনিস, যা প্রকৃতির সাধারণ নিয়মের ব্যতিক্রম। সেটাই হচ্ছে অলৌকিক ঘটনা। কাজেই সাধারণ বস্তুবাদী দৃষ্টিতে এই ঘটনার অনেক কিছুকেই অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু যদি আল্লাহর অস্তিত্ব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে কেউ নিশ্চিত হয় তাহলে অবশ্যই তার চোখে এই মুজিজা বাস্তব সত্য হয়ে ধরা পড়ে। এটা ভিন্ন ও দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু বায়ুশূন্য মহাকাশে ডানাওয়ালা ঘোড়ায় চড়ে
ভ্রমণে যাবার কথা বলে যে অভিযোগ ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোলা হয় তা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হলো। বরং এখানে এমন জিনিস ইসলামের নামে চাপানো হয়েছিল যা কোরআন বা হাদিসে বলা হয়নি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।